বন্যা কবলিত চাঁদপুর প্রথম খণ্ডের 1250 নম্বর জয়পুর এলপি স্কুলে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া। স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্করের ভূমিকায় সন্তোষ প্রকাশ গ্রামবাসীদের। উল্লেখ্য, জয়পুর এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্করের উদ্যোগে স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছিল। কাঠিগড়া সার্কেল অফিস মারফত শিবিরে ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়েছিল। গত 30, 31 ও 1 জুন 3 দিন ত্রাণ শিবির ছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যুষ রঞ্জন লস্কর বলেন, যদিও জেলা প্রশাসনের তরফে ত্রাণ শিবির বন্ধ করা হলেও ওই অঞ্চলে এখনো বন্যার জল বাড়ছে। পুরো গ্রাম বন্যার জলে প্লাবিত। তিনি বলেন, মানুষ, গবাদি পশু, গরু, মহিষ, ছাগল ইত্যাদি নিয়ে বিপাকে রয়েছেন। তিনি জেলা প্রশাসনের কাছে গ্রামবাসীদের জন্য ত্রাণ সামগ্রী সহ পশু চিকিৎসা বিভাগের কাছে গোখাদ্য ভুসি বরাদ্দের জন্য দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন, গ্রুপ সদস্য জলিল আহমেদ মজুমদারের উদ্যোগ ও বড়যাত্রাপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডক্টর বিলিপাইন দৈমারির সহযোগিতায় 10 বস্তা গোখাদ্য মঞ্জুর হয়েছিল, যা পশু চিকিৎসক দৈমারির উপস্থিতিতে দুটি ত্রাণ শিবিরের সঠিকভাবে বিতরণ করা হয়েছিল। তিনি কাঠিগড়া সার্কেল কার্যালয়ের ফিল্ড অফিসার, শিক্ষা বিভাগের চাঁদপুর কাস্টারের সিআরসিসি জয়ব্রত নাথ, পশু চিকিৎসক বিলিপাইন দৈমারির পাটোয়ারি অমিতনাথ, বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডক্টর গৌতম বণিক সহ সবাইকে ধন্যবাদ জানান। মঙ্গলবার প্রাক্তন শিক্ষক প্রত্যুষ রঞ্জন লস্করের সহযোগিতায় বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বন্যাক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর কাশিম আহমেদ, ফার্মাসিস্ট এবি নুরুল হোসেন লস্কর। তাদের সহযোগিতা করেন গ্রুপ সদস্য জলিল আহমেদ মজুমদার, স্কুলের পরিচালন সমিতি সভানেত্রী নাজমা বেগম লস্কর, সদস্য ফখরুদ্দিন চৌধুরী, স্থানীয় যুবক নজরুল ইসলাম চৌধুরী। এই স্কুলের পরিচালন সমিতি এবং বড়খোলা হইতে আগত স্বাস্থ্য বিভাগের ডাক্তার সুমন বিশ্বাস এবং অন্যান্য হসপিটালের কর্মকর্তারা এবং আমার সাংবাদিক ভাই, যখন এই জায়গা বিগত কয়েকদিন থেকে রিমলে যেভাবে মানুষের আতঙ্ক সৃষ্টি করার ফলে বিগত 30 তারিখ সকাল 9টার সময় স্কুলের পরিচালন সমিতি প্রেসিডেন্ট মহাশয় আমার সাথে যোগাযোগ করছেন এবং গার্জিয়ান আসমা বেগম, হামিদা বেগম, আরও 20-25 জন গার্জিয়ান আমার সঙ্গে যোগাযোগ করিয়া আমাকে অনুরোধ করেন যে স্কুলের রুমগুলা খুলিয়া দেওয়ার জন্য। তখন আমি সঙ্গে সঙ্গে কাঠিগড়া সার্কেলের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী এবং আমার চাঁদপুর ক্লাস্টারের সিআরসিসি জয়ব্রত নাথ এবং আমাদের লর্ড পাটোয়ারি অমিতনাথের সঙ্গে যোগাযোগ করার ফলে তাহারা আমাকে আশ্বাস দেন যে এই দুর্যোগের সময় আপনি তাহাদের এই স্কুল খুলিয়া থাকার ব্যবস্থা করে দেন। তারপর আমাকে বলেন যে আপনার স্কুলে যত পরিবার কতজন আশ্রয় নিয়েছেন তাদের একটা রিকোয়ারমেন্ট আমাকে দিকে পাঠান। তখন আমি মোট জনসংখ্যা 114 জন, পরিবার 30 জন, এই মানুষের হিসাবগুলো পাঠানোর পরে তারা আমাকে 31 তারিখ এই মানুষের 2 দিনের খাদ্য দেন। খাদ্যগুলো আমি সুইচ গেট থেকে নৌকা দিয়া আনি। তারপর 1 তারিখ ভেটেরিনারির সার্জন স্যার ডাক্তার দৈমারি আমার জলিল মজুমদারকে সঙ্গে নিয়ে এই ত্রাণ শিবির পরিদর্শন করেন। আমি দৈমারিকে অনুরোধ করি যে আমার এখানে 2টা ক্যাম্প, একটা 1250 জয়পুর এলপি স্কুল এবং অন্যটি 321 নম্বর পুরানাপুর এলপি স্কুল, এই 2টি স্কুলে ত্রাণ শিবিরে গরু মহিষ আনুমানিক শতাধিক এবং হাঁস মুরগি ছাগলও। ওনাকে আমি অনুরোধ করি যে আপনি অতি সত্বর এই মানুষগুলার এবং ভেটেরিনারি সার্জনের কাছে এই অনুরোধ করব যে এই এলাকা চাঁদপুর যেটা প্রথম খণ্ড, এই এলাকা সম্পূর্ণ প্লাবিত। এই প্লাবিত অবস্থায় গরু মহিষ নিয়ে মানুষ এখনও রাস্তার উপরে আছে। তে অতি সত্বর আমার এই চাঁদপুর প্রথম খণ্ডের অনুমান 5 থেকে 6 শতাধিক গরু মহিষ আছে। এরার জন্য আলাদাভাবে একটা অ্যালটমেন্ট করার জন্য আমি আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি অনুরোধ